এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে। আজকে আমরা মক টেস্ট নম্বর 35 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে 1 থেকে 34 পর্যন্ত মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আশা করছি এই মক টেস্টগুলি তোমাদের খুবই কাজে আসবে। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। আর এই মক টেস্টে তোমাদের অনেকেই বলেছিলে যে নবম দশম আর একাদশ দ্বাদশ যেন দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, আর সেই চেষ্টাই এখন করা হচ্ছে। নবম দশম থেকে এই মক টেস্টটা নেওয়া হচ্ছে। এর পরবর্তী ক্লাসে আমরা করব একাদশ দ্বাদশ থেকে মক টেস্ট। আর তোমাদের যে উইকলি ক্লাসটা রয়েছে সেই উইকলি ক্লাসটা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো চলো শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত, কারণ কি? সন্তানের ভালোবাসায়, সন্তানের অবহেলায়, সন্তানের কষ্টকর জীবন দেখে, সন্তানের অপমানে। সঠিক অ্যান্সার হবে এ, সন্তানের ভালোবাসায়। কোন তথ্যটি মহাকবি ইকবাল সম্পর্কে ঠিক নয়? প্রাচ্যের কবি, পাকিস্তানের জাতীয় কবি, আল্লামা ইকবাল নামে অধিক পরিচিত, স্যার উপাধি প্রত্যাখ্যান করেন। সঠিক অ্যান্সার হবে ডি, স্যার উপাধি প্রত্যাখ্যান করেন। দেখো এখানে যে 3টি অপশন রয়েছে, প্রাচ্যের কবি, মহাকবি ইকবাল কিন্তু প্রাচ্যের কবি ছিলেন, পাকিস্তানের জাতীয় কবি ছিলেন, আল্লামা ইকবাল নামে তিনি অধিক পরিচিত ছিলেন। শুধুমাত্র দেখো এই অপশনটি কিন্তু ভুল, স্যার উপাধি তিনি প্রত্যাখ্যান করেন। 4 নম্বর প্রশ্ন, অ্যাপোলোর তুমি সব, তোমার কথায় ক্লাব উঠে বসে, কার কথায়? বিষ্ণুধরের কথায়, হরিচরণের কথায়, নকুল মুখুজ্জের কথায়, বিনোদ ভরের কথায়। সঠিক অ্যান্সার হবে সি, নকুল মুখুজ্জের কথায়। 5 নম্বর প্রশ্ন, জল যদি বর্ষে 1 ঘন্টা তো ছাদ বর্ষে 2 ঘন্টা, বক্তাকে? কবি গ্যালিব, ইরানি দরবেশ, টমাস কেম্পিস, সাদি। সঠিক অ্যান্সার হবে এ, কবি গ্যালিব। 6 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র কবে প্রকাশিত হয়? 1949 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে বি, 1952 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধটি কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, প্রমথ চৌধুরী। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? ঢোল দেশি শব্দ, সতীন তদ্ভব শব্দ, অপর তৎসম শব্দ, জাদ্রেল আরবি শব্দ। সঠিক অ্যান্সার হবে ডি, জাদ্রেল আরবি শব্দ। 9 নম্বর প্রশ্ন, ইতর শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, রূঢ় শব্দ। 10 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক শব্দ? দগ্ধ, ঘাস, বন, ভূমি। সঠিক অ্যান্সার হবে সি, বন। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? মেঘে ঢাকা করণ তৎপুরুষ সমাস, বনে বাদারে দ্বন্দ্ব সমাস, বাচস্পতি সম্বন্ধ তৎপুরুষ সমাস, যুধিষ্ঠির উপপদ তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, যুধিষ্ঠির উপপদ তৎপুরুষ সমাস, এটি ভুল রয়েছে। 12 নম্বর প্রশ্ন, রামবাবু এবার আসল কথাটাই এলেন, আসল কথাটা কি? আলুর দাম কত, চালের দাম কত, পটলের দাম কত, বাজার দর। সঠিক অ্যান্সার হবে ডি, বাজার দর। 13 নম্বর প্রশ্ন, চিয়ার আপ ওল্ড গার্ল, ওল্ড গার্লের নাম কি? রাধারানী দেবী, নবনীতা দেবসেন, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার। সঠিক অ্যান্সার হবে বি, নবনীতা দেবসেন। 14 নম্বর প্রশ্ন, অনুলোম আর প্রতিলোম বিবাহের ফলে প্রতিলোম বিবাহ হলো উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের, উচ্চ বর্ণের নারীর সঙ্গে নিম্ন বর্ণের পুরুষের, উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে, বর্ণের হবে এখানে, পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর, নিম্ন বর্ণের সঙ্গে উচ্চ বর্ণের। সঠিক অ্যান্সার হবে বি, উচ্চ বর্ণের নারীর সঙ্গে নিম্ন বর্ণের পুরুষের বিবাহকে বলা হয়, বিবাহকে বোঝায় প্রতিলোম বিবাহ। 15 নম্বর প্রশ্ন, হাই রে হাই আমার বুকের নিধি ভেসে গেল, বুকের নিধি কি? সাজ, বাল্মীকি রামায়ণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। সঠিক অ্যান্সার হবে ডি, ব্রহ্মবৈবর্ত পুরাণ।
16 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি জাতিবাচক বিশেষ্য পদ নয়? জার্মান, লতা, পতঙ্গ, বাংলা। সঠিক অ্যান্সার হবে ডি, বাংলা। 17 নম্বর প্রশ্ন, কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য পদ নয়? জৈন, ইংরেজি, বেদ, সূর্য। সঠিক অ্যান্সার হবে এ, জৈন। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? প্যান্ডেল, পজফলা আকার, দন্তান্ন প্যান, ডয়কার দিয়ে আল্ল, প্যান্ডেল হবে। প্যান্ডেল ইংরেজি শব্দ, সাবান পর্তুগিজ শব্দ, ডেঙ্গু স্পেনীয় শব্দ, দারোগা তুর্কি শব্দ। এখানে সঠিক অ্যান্সার হবে এ। 19 নম্বর প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অগ্নি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়, বঙ্গদর্শনী পত্রিকায়, শনিবারের চিঠি পত্রিকায়, মহিলা পত্রিকায়। সঠিক অ্যান্সার হবে সি, শনিবারের চিঠি। 20 নম্বর প্রশ্ন, ভোট মঙ্গল কোন শ্রেণীর নাটক? সামাজিক নাটক, সামাজিক ব্যঙ্গ নাটক, পৌরাণিক নাটক, গীতিনাট্য। সঠিক অ্যান্সার হবে বি, সামাজিক ব্যঙ্গ নাটক। 21 নম্বর প্রশ্ন, সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাসের নাম কি? ঘরে বাইরে, যোগাযোগ, গোড়া, চতুরঙ্গ। সঠিক অ্যান্সার হবে ডি, চতুরঙ্গ। 22 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য ভাগবত কাব্যের দ্বিতীয় খণ্ডে কয়টি অধ্যায় রয়েছে? 10টি, 15টি, 26টি, 25টি। সঠিক অ্যান্সার হবে সি, 26টি। 23 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কবি চণ্ডীদাসের কয়টি পদ রচনা করেছিলেন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে এ, 1টি। 24 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস নিম্নের কোন কবির পদ রচনা করেননি? জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস। সঠিক অ্যান্সার হবে ডি, জ্ঞানদাস। 25 নম্বর প্রশ্ন, আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। দৃশ্যটি কি? মহিষের পিঠে বসা কোল বালক, মহিষের গলার কাষ্ঠ ঘণ্টা, মর্তের মেঘ তুল্য পালামৌ। সব ঠিক। সঠিক অ্যান্সার হবে সি, মর্তের মেঘ তুল্য পালামৌ। 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? কুরুক্ষেত্রম, পানিকর, নেপালি ভাষায় সংস্কৃত রামায়ণের অনুবাদ, ভানুভক্ত, মাতি মাতলা, অমৃতপ্রীতম, কাদম্বরী ডোনা, বিজয় তেন্ডুলকর। সঠিক অ্যান্সার হবে সি, মাতি মাতলা। 27 নম্বর প্রশ্ন, অসম্বন্ধ গদ্য রচনা মনের সুখে পড়তে পারেন। অসম্বন্ধ গদ্য রচনার উদাহরণ হলো বৈষ্ণব পদাবলী, গীত গোবিন্দ, ছেলে ভুলানো ছড়া পাঁচালী, চয়নিকা। সঠিক অ্যান্সার হবে সি, ছেলে ভুলানো ছড়া পাঁচালী। 28 নম্বর প্রশ্ন, হি রানস উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্টস উইথ দ্য হাউন্স। এর বাংলা কি? নাইমামার চেয়ে কানামামা ভালো, বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। যারে দেখতে নারী তার চলন ব্যাকা। সঠিক অ্যান্সার হবে বি, বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি। 29 নম্বর প্রশ্ন, ওয়ান স্যালো ডাজ নট মেক এ সামার। এর বাংলা কি? এক মাঘে শীত যায় না, ঝোপ বুঝে কোপ মারো, সে রামও নেই, সে অযোধ্যাও নেই, হাটে হাড়ি ভেঙে দিল। সঠিক অ্যান্সার হবে এ, এক মাঘে শীত যায় না। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? সায়ম 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বিষ বৃক্ষ 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তাসের দেশ 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, শকুন্তলা 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সঠিক অ্যান্সার হবে ডি, শকুন্তলা। এই সালটি ভুল রয়েছে, সঠিক হবে 1854 খ্রিস্টাব্দে শকুন্তলা প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।